দেখুন, এটা মানতেই হবে যে অভিযোগগুলো মারাত্মক। ব্যাকডেটে সই করানো, মিটিংয়ের সিদ্ধান্ত আসলে না নেয়া, এসব অভিযোগ তো আছেই। কিন্তু তার থেকেও বড় অভিযোগ যেটা, সেটা হলো 14 জনের নাম ব্লক লেটার্সে থাকা এবং একের পর এক তৃণমূল বিধায়কের অন ক্যামেরা সাক্ষ্য যে সইগুলো তাদের নয়। এবিপি আনন্দের ক্যামেরাতেই তৃণমূলের মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায় বলেছেন যে ওই কাগজে, অর্থাৎ এই বুকে যে সইটা সেটা তার নয়। আরও এক বিধায়ক যেমন শুভাশিস দাস একই কথা বলেছেন। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক বাহারুল ইসলাম বলেছেন তিনি বৈঠকেই যাননি, সিআইডিকে সাক্ষ্য দিয়েছেন। ভাবুন, এই সইগুলো কে করলো এবং কার নির্দেশে করলো সেটা তো অবশ্যই জানতে হবে। কিন্তু সবথেকে বড় কথা, অভিযোগগুলো যাঁরা করেছেন, সিআইডিকে যাঁরা বয়ান দিচ্ছেন, তারা প্রত্যেকেই তো তৃণমূলের টিকিটে জিতে আসা নির্বাচিত জনপ্রতিনিধি। একটা জিনিস আমি স্পষ্ট করে অনির্বাণের কাছে জানতে চাইব যে তৃণমূল এই জটিলতাটাকে বাড়াতে দিচ্ছে কেন? সিআইডি বলছে তারা একাধিকবার, অন্তত 3বার অরিজিনাল রেজলিউশন বুকটা চেয়েছে তদন্তের স্বার্থে। এই বুকটা পাঠিয়ে দিলেই তো সিআইডিকে আর রেড করার কোনো সুযোগই পেত না এবং অনির্বাণকেও, নিশ্চয়ই ও এক্ষুনি এটা বলবে রাজনৈতিক প্রতিহিংসা, সেটা অনির্বাণকেও বলতে হতো না। তৃণমূল কেন এই রেজলিউশন বুকটা পাঠালো না অনির্বাণ? না, এখানে সুমনদা নজরুলদার কথার সূত্র ধরে বলুন, একটা কথা একদম ঠিক বলেছেন, যেটা আমারও মনের কথা, যে সকল তৃণমূল কর্মীর দুয়ারে সিআইডি আসলে পৌঁছেছে। এটা আসলে একটা পলিটিক্যাল মেসেজ যে সকল তৃণমূল কর্মী, যারা আমরা খারাপ তৃণমূল, আমরা যারা ভালো তৃণমূল হয়ে উঠতে পারছি না, আমাদের কাছে একটা মেসেজ যে টো দ্য লাইন, ফল ইন লাইন, যদি না করতে পারো তাহলে, তারপর একটা হচ্ছে ডট ডট ডট, এই যে তাহলেটা বাকিটা বুঝে নিতে হবে। সেইটা আমরা যারা একটু কম বুঝি, আমরা যারা একটু রাষ্ট্রশক্তির ক্ষমতা সম্পর্কে আমাদের অতটাও সম্মান নেই, যেটা ঠিক আছে আপনি জেলে ঢোকাতে পারেন, মারধর করতে পারেন, সব করতে পারেন, কিন্তু আমরা একটু কম বুঝি, তো আমরা মাথাটা নোয়াতে রাজি নই। আমরা যারা খুব খারাপ তৃণমূল, আমাদের দুয়ারে যে সিআইডি পৌঁছচ্ছে, এটা নজরুলদার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। তুমি বলছো এটা প্রতীকী রেড, এটা বার্তা কেন দেয়া? বলছি, দেখুন, আগে আমরা দেখতাম কখনো সিবিআই আসে, কখনো ইডি আসে, কখনো এনআইএও আসে মাঝে মাঝে, এখন সিআইডিটা জুড়েছে।